আরে জোরে এ ভাই আর কত তো আমি এক্সচেঞ্জ করে ল্যাংড়া মানুষ হাঁটছি আর তুই সুস্থ মানুষ হাঁটতে পারছিস না। স্যার কত যাবো ভাই? যাই দেখি লোকজনকে জিজ্ঞাসা করি বাড়ি কোনে এত হাঁটা যায়? হাঁটতে থাক, কথা কবি না, তুই সুস্থ মানুষ চুপ করে হাঁটি। এর সাথে কবে করবা? বিয়েতে করবো রে, আগে একটা কাম দরকার, কাম না হলে পারে পরের মেয়ে আমি ভাত দেবো কি? আমি তো মনে করছি তুমি বিয়ে করবা, বিয়ে আমরা বললাম যে 20 লাখ টাকা দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করি, সে ব্যবসা বাণিজ্য করি একটা পরের মেয়ে ঘরে নিয়ে আসলে তো টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে। তোর মাকে আমি কি বলবো না কেন? একটু বলি দেখ তো দোস্ত, যদি কাম হয় আমার মাকে তুই বললে কাম হতেও পারে। তুমি তো বড় হয়ে যাচ্ছ, বিয়ে শাদীর বয়স। দেখ গাড়ি মোস্তাই কি গেছে, বয়স হয়ে যাচ্ছে, বয়স 33 বছর হয়ে গেলে, বাপ এখনো বিদ দিচ্ছে না, সাল পাল বন্ধন তো বিকে সব সাল পাল হয়ে গেল। আমি আন্টি যাই বলতেই হবে, হ্যাঁ, বিয়ের কথা, তাই না? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনাদের সাথে একটু কথা কওয়ার দরকার ছিল। ভাই বলেন। এখানে গেদাদের বাসাটা কোথায়? ইমরান, ওই গেদা চাচার কথা বলছে না তো? হলেও হতেই পারে। চাচা মানে ভাই? চাচা মানে ভাই বুঝলি না তুই? তোর ভাইস্তে তো চাচা বলে ডাকে না? হ্যাঁ। মনে এরে চাচা হয় তাই ওরা চাচা বললো, ওরা ভাইস্তে মনে এরে তাই চাচা বলে ডাকে। তাহলে হলেও হতে পারে। ভাই আপনারা গেদা চাষার বাড়ি কি করতে যাচ্ছেন? মিষ্টি প্যাকেট হাতে দেখছি। ভাই একটু দরকার ছিল তো তাই আর কি ওনার বাড়িতে আমরা বেড়াতে যাচ্ছি। কি দরকার ভাই বলা যায় না? ভাই ভুলা তো যায় অনেক কিছু, ধরেন একটু কাজ আছে, সব জায়গায় সব কথা ভুলা যায় না, বোঝেনি তো আপনারাও। এটা পাচ্ছিলেন ভাই? একটু বললি ভালো হতো, শুনতাম কি বলবেন। গেদা চাষা তো এখানে পাওয়া যাবে না, না হয়তো বা বাগানেও থাকলে থাকতে পারে। এই টাইমে গেদা চাষা বাসায় তো থাকে না, বাগানে। ভাই বাগানটা কোন জায়গায় একটু দেখা দিলে আমার ভালো হইতো। এই যে কোল দিয়ে হেঁটে যান, ও আলের পারে দেখেন বেশি হয়, বেশি দূর না, এই যে সামনেই ভাই, 2 মিনিট হেঁটে গেলেই পাবে। আচ্ছা ভাই আপনার অনেক অসংখ্য ধন্যবাদ ভাই, কিছু মনে করেন আপনার বিরক্ত করলাম এখানে। আচ্ছা ভাই, আবার আসবেন আমার। আচ্ছা ভাই, তাহলে আসি ভাই। হ্যাঁ? আচ্ছা ভাই। আয়। ও বুঝতে পারছি, ওই খটখটি দাদা মনে হয় আবার বিয়ে ভাই আর কত দূর হাঁটতে তো পা লাগে যাচ্ছে। ওই ভাইরা বললো সামনে চল একটু যাই দেখি, ওই সামনে মনে হচ্ছে বাগান দেখা যাচ্ছে। আচ্ছা চল যাই দেখি তো। দারুন দারুন দারুন, আরে সুন্দর লাগছে রে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনাদের তো, ভাই ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ, আপনাদের তো গ্রামে নতুন দেখছি, এর আগে তো কখনো দেখিনি। ভাই আমরা এলাকায় নতুনই আইছি ভাই। আমরা ভালো ভাই আছেন? গেদা 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 খুঁজতেছি। গেদা গেদা, ও ওই গেদা চাচার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, গেদা চাচার কাছে হাতে মিষ্টি, কি বিষয় ভাই? বিয়ে সাথে বিষয়। হ্যাঁ এটা বিয়ের সাথে ওরকমই মনে করেন ভাই। গেদা চাচার সাথে বিয়ে, বিয়ে কি কার বিয়ে? বিয়ে কি আপনার বোনের? হ্যাঁ ভাই আমাদের গেদা চাচার সাথে বিয়ে দিচ্ছেন? হ্যাঁ ভাই, গেদা চাচার বিষয়ে কি খোঁজ খবর কিছু নিয়ে বিয়ে খোঁজ দিচ্ছেন? খবর আর কি নেবো ভাই, গেদা মানুষ মুন্ডার বিয়ে দিতে হবে তাই আইছি। না গেদা চাচা তো মানুষ খুব একটা সুবিধার না। এ ভাই কি হয়েছে একটু বলেন না ভাই। গেদা চাচার এটিতে মানে 24 নাম্বার আছে। আরে ভাই কি করেন আপনি? আমার বোনেরও হাফ সেঞ্চুরি চলে গেছে। কার কাছে কি বলা হবে? ভালো, তো ঠিক আছে, তো চলেন যাই গেদা চাচাকে দেখা দিই। চলেন তো ভাই, চলেন তো। গেদা চাচা চলো, তোমার 24 নাম্বার মাল খুঁজে দিচ্ছি, এবার তুমি ঠালা সামলা। ঠকঠকে টকে ঠকঠকে, এই না ঠকঠকে চলে গা, এই ঠকঠকে, তুই সবাই ঠকঠকাই বলে, তুই জানিস না আমার নাম আছে, তুই খালি ঠকঠকে কর, তুই ঠকঠকে বলবি না, আসিফ আসিফ পেট আসবে, তোরা ভাব বাইলে গেছিল, এই ওরা তো ভাব পারবে, তুই তোর দাদা আমাকে বিয়ে করে ফেলাবে, এই তুই কি বলতে যাচ্ছিস? আমি দেশে বিয়ে করে তো তোর কি? আমার দাদাও করে তো তোর কি? তোর সমস্যা আছে, তোর দাদা বলে আবার লোক ওই যে মিষ্টি আসছে, তোর দাদা দেখছি তোর দাদা বিয়ে করে বেড়াবে, তাই খালি দিল, আমি গেলাম। আমার বুড়ো দেশে বিয়ে করে বেড়াচ্ছে, আমি যত জোয়ান হচ্ছে খালি আমার বিয়ে দিচ্ছে না, আমার হচ্ছে যে বউ দরকার, বউ দরকার না, খালা 24টা বিয়ে করে ফেলেছে, আমি দেখছি দাঁড়াও। কি করে খালার ভিডিও দেখতে আসি না তুমি,
দেখতে আসছে মানে? রোজগারটা বৃষ্টি না তোমার দেখতে আসতে তুমি এই পোশাকে ছিঁড়া পোশাকে তুমি বসে রাখো এই ছেঁড়া পোশাক পরিসনি। এই পোশাকের নাম কি জানিস? কি পোশাক হাওয়াই শান্তি। আরে আওয়াজ শান্তি আরে যে গরম পড়ছে, তাই তোমার দেখতে আসছে না এখন কাঠ ফাটা রৌদ্র, এর ভিতরে এই পোশাক গায়ে দিয়ে মজাই আলাদা। পোশাকও থাকলো, হাওয়াও লাগলো। এবার ঘটনা পরিষ্কার করে বল, ব্যাপারটা কি? তোমার দেখতে আসছে দুই দিনা আমার দেখতে আসছে, তাহলে তো আমার বিয়ের ব্যাপার ছিল, তাই না? বিয়ে দেওয়ার সময় আমার গাছগুলো বললো ঠকঠকে তোকে একটা কথা বলি ভাই, তুই কিন্তু প্রত্যেকবার আমার এই বিয়েটা ভেঙে দিচ্ছিস। 23 নম্বর বিয়ে তো আমার হয়ে গেছে, 24 নম্বর বিয়ে পূরণ করব, তুই খালি আমার ডট বল খাওয়াচ্ছিস। এবার আর ডট বল খাওয়াইস, কায়দা মতো ছক্কা মারি দেবো। ছক্কাটা মারলে তাদের পোশাক পাল্টাও ঠিক বলেছিস, অনেকক্ষণ পর একটা কাজীও বুদ্ধি দিয়েছিস। যাই ড্রেসটা চেঞ্জ করে ফেলি, পোশাক বদলালি তখন বুঝবি আমি কি পাঙ্কু গেদা। বুঝতে পারছিস তো? আরে যাও চল যাই। চলো যাই এ ভাই ঠক থেকে তোকে একটা কথা বলি। বলেন কথা ভাই, আমার এই 24 নম্বর বিয়েতে যত নম্বর সহযোগিতা করা লাগে তুই করিস। তুই কোনদিন বাগবড় মারিস নে ভাই, এই বিয়েটা আমার করাই লাগবে। আমি করে দিতে পারি তাহলে তুমি বিয়ে না করলে করবা আমাকে কিন্তু একবার খাওয়াবা আর তোর খাওয়াবো কি? আমার বিয়ের পরেই আমি তোর বিয়ের ব্যবস্থা করে দেবো। আর তুমি তো আমাকে সিটারি করলে জানাই, বয়স বেশি হয়ে যাচ্ছে আমার বিয়ে কবে দিবা আরে আমি তো বললাম আমি আমার বিয়েটা সম্পন্ন করে নি, তারপরে আমি তোর বিয়ের সিরিয়াল লাগাবো। এখন চল। এই যদি হয় কিন্তু নালে বাগলে বিয়ে ভাইয়ে দেবো না না, ওই কাজই করিস নি, বিয়ে হবি নি। চল দেখি মিয়ার ভাই কোন জায়গায় আছে একটু দেখা করি, তোর তো আবার খুঁজে বেড়াচ্ছে মেহমান মানুষ। আচ্ছা, চলো। এই চল যাই। তাহলে আর দেরি করার দরকার নেই, বুঝতে পারছিস তো? দেখে আসি ওই দেখেন গেদা চাচা, কইন্ডে ভাই কইন্ডে। এই যে এটি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাবে ভঙ্গিতে মনে হচ্ছে এটা আমার বড় কুটুম হবে, আর এটা নিশ্চয়ই ছোট কুটুম হবে। তা তো ঠিক আছে, আগে আমরা বসি আলোচনা করি, তারপরে আমরা বলি কুটুম নাকি। তাহলে আলোচনাটা এখানে দাঁড়িয়ে সেরে নিলে হয়। দাঁড়িয়ে আবার কথা বলা যায় নাকি, এক জায়গায় বসতে হয়। বসতে হয় ঠিক আছে, কিন্তু ঘটকে ভুল করেছে। ঘটকে ভুল করেছে? হ্যাঁ, ঘটক আপনারা আসছেন যদি আগের থেকে জানাতো তাহলে আমার বাড়ির লোকজন কোথাও যেত না, বাড়ির গেটে তালা মেরে চলে গেছে। তাই তো দুঃখের বিষয় আপনাদের বাড়ির ভিতরে ঢুকাতে পারছি না। আর মিষ্টির প্যাকেট আমরা দাদা এবং নাতি ছেলে দুজনা রাস্তায় বসেই সেরে নেবো নাকি? মিষ্টির প্যাকেটটা ধরো। এই না এইটাও না। এটাও না, এটাও না। মিষ্টি আবার ওজনটা ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ ওখানে ঠিক আছে ঠিক আছে, ওরা তুমি ভুল করছো না। তাহলে গেদা চাচা চল আমরা বাগানে যাই, বেশি কথা বলি। বাগানের মেহমান মানুষ- মধ্যে অন্ধকার। না অন্ধকার না, ভালো জায়গা আছে, চলেন যাই আমরা বাগানের ভিতরে বেশি কথা বলি। আসেন ভাই আসেন, চলেন চলেন। চলেন চলেন যে একটু ঠান্ডা জায়গায় দিয়ে বসি। গেদা চাচার বাড়ি লোকজন মিষ্টি নিয়ে আসছে, মনে হচ্ছে আবার গেদা চাচা 23 নম্বর বসে লেগেছে, 24 নম্বর বিয়ের প্রস্তুতি নিচ্ছে। এটা নিয়ে কি করা যায় সাজন কত দেখি। গেদা চাচা খালি বিয়েই করি বেড়াবি। গেদা চাচা এলাকার ভিতর লাগাইলো কি? আমরা ইয়াং ছেলে পেলে থাকতে গেদা চাচার বিয়ে করছে, আমরা এখনো বিয়ে করতে পারলাম না। লাগাইছে কি এলাকায় 23 নম্বর বসে গেছে, আবার 24 নম্বর বিয়ে করতে আসছে। সাজন আমরা মেম্বারের কাছে বিচার দেবো। চল নিম্মাইয়ের কাছে যাবো, তাড়াতাড়ি চল। কি হলো রে? গেদার লাতি সাল গেদা চাচা 23 নম্বর বিয়ে বসে লেগেছে, 24 নম্বর বিয়ে করছে, তার লাতি সাল 14টা বিয়ে করছে। আমরা পাড়ার ইয়ং সাল পাল, আমারও বিয়ে হচ্ছে না, আপনারই একটা ভিক্ষারি দেয়া লাগবে। কি বলছিস? গেদা চাচা আবার বিয়ে করবে? বিয়ে করে লোক আইছে। এদিন না দেখ গেদা চাচা 23 নম্বর বল চলে গেল, ওইটা সমাধান করে দিয়ে আসলাম, আবার বিয়ে করবে? হ্যাঁ আবার বিয়ে করবি। কি বলছিস? আপনি এখানে একটা সমাধান করিয়ে দিচ্ছে ভাই। চলেন যাই। তাহলে তোরা আগা গেদা চাচার সঙ্গে যদি দেখা হয় রাস্তায় দাঁড় করাস, নয় তার বাড়ি যায় বয়, আমি আসছি। আচ্ছা মেম্বার সাহেব আমরা গেলাম, আপনি আসেন দ্রুত ভাবে বিচার করাই লাগবে। খালার গেদা চাচা লাগাইছে কি, এত বিয়ে করছে, এইরকম ফেসরা লোক তো আর দেখিনি। আজকের একটা
হিট করতেই হবে, আর সহ্য হবে না। ভাই আমরা ওই সামনে দিয়ে বসে কথাটা সারি নি নাকি? না চাচা ওইদিক যাবো না। আবার চাচা, ও বাবু রে, তুমি বোন দিয়ে দিতে এখানে চাচা চাচা করো, তো তুমি বিয়ে তোমার কার সাথে? বিয়ে তো এটির সাথে। না রে বাবু না, গেদা চাচা এর না। আরে আমি ভাই কিছু মনে করেন না, আবার নেই। হ্যাঁ, আমার ছোট ভাইটা একটু মাথায় আসতো, ওই জন্য এক্সেস বুলে ফেলে। এই আমার মতো একটা হ্যান্ডসাম সওয়াল 10 গ্রামে খুঁজে কি আপনারা পাবেন? আচ্ছা ঠিক আছে, চলেন বসি, আমরা বসি এই জায়গায়, আমি তার কথা শেষ করে ফেলি। তাহলে তোমরা কথাবার্তা বলো, আমাকে আবার একটু মেম্বার ডাকেছে। রাতলু বেলায় বেলায় আসবেন। ঠিক আছে, আচ্ছা ভাই, আপনি তাড়াতাড়ি আসেন কিন্তু ঠিক আছে, অবশ্যই। ঠিক আছে। তাহলে কথা কিন্তু ওই বরযাত্রী বেশি নেওয়ার দরকার নাই। হ্যাঁ, কতজন নিয়ে আসবেন আপনি বরযাত্রী? আমরা 5 জন যাবো না, আপনি 50 জনের হিসাবে যে খরচটা হয় ওই টাকাটা আমাকে দিয়ে দিয়েন, আমি বাড়িতে একটা কাজে লাগানো বলে। আপনি কি যৌতুক চাচ্ছেন না মানে যৌতুক চাচ্ছি না, বর্তমান বাজারে 50 জন বরযাত্রী খাওয়াতে যে খরচটা হবে ওইটা আপনার বোন বর্ণার জন্য দিলে। সবচেয়ে বড় কথা, একখান কথা ভাই তুই শুনবি, এটা আপনার কি হয়? এইটা আমার নাতি ছেলে। নাতি ছাল মানে কি করেন আপনি? আরে আমার নাতি ছেলে, নাতি ছাল কেমন নাতি ছাল? আরে আমার বড় ছেলের ছেলে। বড় ছাল ছাল। আপনি বিয়ে করাতেন এর আগে? তবে কি আপনার মনে হচ্ছে আমি এটি প্রথম বিয়ে করছি? এটা না দাদা 24 নাম্বার কি বলছে ভাই? তাও সমস্যা নাই, আমরা আমার বোন যে 49 পার করে ফেলেছে, হাফ সেঞ্চুরি করে, তো ওরা জানে না, সমস্যা এটা আমরা পরে বলবো না, বুঝতে পারলে? কি করি, আমার 24 নাম্বার বিয়ে আর আপনার বোনের 50 পুষবি? তুই শুনে ফেলিস? শুনে হলে তো নাকি? ওরে এই বিয়ে আমি করবো না। আমি এই বিয়ে করবো না, চল তাড়াতাড়ি ভাগি। আরে গেটা তোটা কোন ডাকছো? আমরা মেম্বারের কাছে ডাকেছে, মেম্বার সব আসতেছে। আবার মেম্বার কে? ভাই, মেম্বার কি হবে? ভাই, মেম্বার ডাকছেন কে? মেম্বার আসছে কি করতি ভাই? আমার গেদা বিয়ে করবে বলে এই জন্য আসছে বিচার। এটা বিচার দেখাচ্ছেন নাকি ভাই? আপনি কি আমার কোনো বিচার করবেন নাকি? না না, আপনার বিচার হবে। এই যে মেম্বার সব চলে আসছে। মেম্বার সব একটা সমাধান করে দিয়ে যান। কি হয় আপনি মেম্বার। কি খবর গেদা আসসালামু চাচা? আলাইকুম। আসসালামু আলাইকুম মেম্বার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভাই আমরা আসছিলাম, ওই যে আমার এক বোন আছে তো, হ্যাঁ। বোনের জন্য আসলাম ছেলে খুঁজতে। আসে দেখি বুড়ো বাপ 23টা বউ চলে গেছে, 24 নাম্বার করার জন্য রেডি হয়। খবর গেদা চাচা, আচ্ছা। আপনার না কয়েকদিন আগে আমি 23 নাম্বার বোর বিচার করে দিলাম, আবার বিয়ে করবেন? আপনি তো একটা আইনি লোক, হ্যাঁ, দেশের একটা মেম্বার, মানে একটা ম্যাজিস্ট্রেট। আমি যদি বৈধ পথে আইন মোতাবেক বিয়ে শাদী করি, তাতে কি কোনো রাষ্ট্রীয় নিষেধ আছে নাকি? না তাতে কোনো নিষেধ নাই। আমি নিয়ে ভাগেও যাচ্ছিনি, পলাও যাচ্ছিনি, আমি শরীয়ত মতে বিয়ে করব। সবই ঠিক আছে, আমারে বললো আসতি, ঘটকের কাছে খবর পাঠাইছে যে আমি বিয়ে করে তোমরা আসি, সব মেয়ে বাড়িতে পাঠায় আসতি বলো। তা আমরা দুই ভাই আইছি, ভাই আমি অ্যাক্সিডেন্ট করেছি, ল্যাংড়াতে আইছি, আমার এক জায়গায় বসাবি, রাস্তার মাঝখান দাঁড়িয়ে গল্প করছি। 5 কেজি মিষ্টি নিয়ে আসি তাও ভাই। বিয়ে শাদীর বিষয় চাচা, এটা তো তুমি বাড়ি নিয়ে যায় বসাতে পারতে। মেম্বার সাহেব, ঘটক এখানে ফেল করছে। তার মানে মেয়ে পক্ষ যে আজকে আসবি, ঘটক আমাকে বলেনি। আমার বাড়ির লোকজন নাতিপুতি যা ছিল বাড়ির গেটে তালা আঁকে দিয়ে ওরা কুটুম বাড়ি গেছে। আচ্ছা এমন সময় ওনারা এসে হাজির। সমস্যা কিন্তু আর এক জায়গায়। বলেন। সমস্যা হচ্ছে আমি বিয়ে করব 24 নাম্বার, হ্যাঁ। খোলামেলা কোনো ভেজাল নাই, কিন্তু দুঃখের বিষয় ওনারা যে পাত্রী নিয়ে আইছে, ওই পাত্রীর নাকি হাফ সেঞ্চুরি হবে। প্রিয় বন্ধুরা, আপনারা এতক্ষণ দেখছিলেন ফ্রেন্ডস ফ্যামিলি কুষ্টিয়ার একটি কন্টেন্ট। প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিও কন্টেন্ট যদি আপনাদের একটু হলেও আনন্দ দিয়ে থাকে, তাহলে পরবর্তী ভিডিও করার জন্য আপনারা আমাদেরকে উৎসাহিত করুন, উৎসর্গ করুন, হেল্প করুন। হ্যাঁ, আমাদের ভিডিওগুলি আপনি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, যাতে করে আমরা ফ্রেন্ডস ফ্যামিলি কুষ্টিয়ার সদস্যবৃন্দ আপনাদের জন্য ভালো ভালো ভিডিও কন্টেন্ট উপহার দিতে পারি। এবং বেল বাটনটা টিপে আমাদের সাথেই থাকুন। সত্যি তাই, আমাদের নতুন নতুন ভিডিও পেতে সবার আগে আপনার মোবাইলে, তাহলে অবশ্যই বেল বাটনটি চেপে রাখুন। সবার আগে প্রথম ভিডিও আপনি উপহার নিন।